যে ছবি আপনাদের দেখাচ্ছি, ইউক্রেনের স্বাধীনতা দিবসে রাশিয়ার পরমাণু প্ল্যান্টে হানা, রাশিয়ার পরমাণু কেন্দ্রে ড্রোন হামলা। আর সেই ড্রোন হামলার মুহূর্তের ছবি আপনাদের দেখাচ্ছি। রাশিয়ার পরমাণু কেন্দ্রে ড্রোন হামলা জেলেনস্কির। আরো একবার জানিয়ে রাখি, ইউক্রেনের স্বাধীনতা দিবসে রাশিয়ার পরমাণু প্ল্যান্টে হানা, রাশিয়ার পরমাণু কেন্দ্রে ড্রোন হামলা। আর এই ড্রোন হামলায় কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে, কি আপডেট জানবো। অতনু রয়েছে আমার সঙ্গে। অতনু, মূলত এটা রাশিয়ার পরমাণু কেন্দ্র নয়, এটা পরমাণু তাপবিদ্যুৎ কেন্দ্র। মূলত যে কোনো যুদ্ধের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যুদ্ধের যে লাইফ লাইন, সেই লাইফ লাইন গুলো কাটার ব্যবস্থা করা হয়। তো সবচেয়ে বড় লাইফ লাইন কি হয়? ইকোনমি, অর্থনীতি। তো সেই অর্থনীতি কোথা থেকে আসে? রাশিয়ার সবচেয়ে বড় অর্থনীতির জায়গায় জ্বালানি। তো জ্বালানি তেলের যে সংশোধনাগারগুলো ছিল সেগুলো গত দুদিন ধরে লাগাতার ব্লাস্ট করানো হয়েছে। এবার বাকি ছিল যেটা, সেটা হচ্ছে পরমাণু বিদ্যুৎ কেন্দ্র। রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম পরমাণু বিদ্যুৎ কেন্দ্র ইউক্রেনের সীমানা থেকে কিছুটা দূরে, মানে অন্তত 70 থেকে 100 কিলোমিটারের রেডিয়াসের মধ্যে। যে দিনটা বেছে নেওয়া হয়েছে 1991 সালের এই 24শে আগস্ট সোভিয়েত রাশিয়া থেকে ইউক্রেন স্বাধীন হয়েছিল। সেই নির্দিষ্ট দিনটা বেছে নিয়ে ওই পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে বা পরমাণু বিদ্যুৎ চুল্লিতে সেখানে হামলা চালানো হয়। রাশিয়া কনফার্ম করেছে 95টা ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে। তবে বিরাট কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে রাশিয়া দাবি করছে। শুধুমাত্র দুটো ট্রান্সফরমার নষ্ট হয়ে গেছে, তাতে ওই পরমাণু তাপবিদ্যুৎ কেন্দ্রের 50% কাজ বন্ধ হয়ে গিয়েছে। তবে এটাও ঠিক, একটি পরমাণু তাপবিদ্যুৎ কেন্দ্রের 50% কাজ বন্ধ হয়ে যাওয়া মানে সেটা একটা দেশের জন্য বড় ক্ষতি, এবং এই ক্ষতিটা রাশিয়া মেনে নিচ্ছে। রাশিয়া এবার পাল্টা চাপ দিতে পারে, যেখানে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে হয়তো দু দেশের মধ্যে একটা শান্তি চুক্তি তৈরি হবে। ঠিক সেই সময় ইউক্রেনের এই হামলা একটা অন্য অর্থ বহন করে, একটা অন্য ইঙ্গিত বহন করে। কতটা ইউরোপিয়ান কান্ট্রিগুলো তার সঙ্গে রয়েছে সেটা স্পষ্ট বুঝিয়ে দেওয়ার একটা জায়গা তৈরি করে ফেললো ইউক্রেন, এবং তাৎপর্যপূর্ণভাবে দিনটা তাদের স্বাধীনতা দিবস। অন্য কোনো রকম ক্ষয়ক্ষতি হয়নি, শুধুমাত্র পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের 50% কাজ বন্ধ হয়ে গেছে। বেশ। ইউক্রেনের স্বাধীনতা দিবসে রাশিয়ার পরমাণু তাপবিদ্যুৎ কেন্দ্রে হানা, রাশিয়ার পরমাণু তাপবিদ্যুৎ কেন্দ্রে ড্রোন হামলা জেলেনস্কির। কার্স্কের পরমাণু তাপবিদ্যুৎ কেন্দ্রে ট্রান্সফরমার ক্ষতিগ্রস্ত, একটি রিঅ্যাক্টর কার্যক্ষমতা 50% কমেছে বলে খবর।